আমরা তো এখানে একাডেমিক ডিসকাশন করবো এখানে। হ্যাঁ, এখানে আপনি নাম দিয়ে জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো নাম দিয়ে, যে অমুক ব্যক্তি এরকম বলছে, এ সম্পর্কে আমরা শরীয়তের বিধান জানতে চাই, রাখেন একটু রাখেন। এখন আপনি এই প্রশ্নটা আবার করেন, আমাকে সূত্র দিয়ে জিজ্ঞেস করেন এবং রেফারেন্স দিয়ে জিজ্ঞেস করেন এবং স্পষ্টভাবে জিজ্ঞেস করেন। একাডেমিক প্রশ্ন উত্তর এগুলো, এখানে কোনো আমরা কেউ পক্ষও না কেউ বিপক্ষও না। এখন চুপচাপ হয়ে গেলেন, আপনাকে কেউ শিখিয়ে দিয়েছে এটা প্রশ্ন করার জন্য আজকে মনে? হ্যাঁ, আচ্ছা, তো ভয় পেলে প্রশ্ন করলে হবে? ভয় পেলে দারুল ইসলাম দারুল হারব নিয়ে আমাদের মুসলিম সমাজে এবং অত্যন্ত দুঃখজনক ভাবে ওলামাদের মধ্যে একটা ধূম্রজাল আছে, স্পষ্ট ধূম্রজাল আছে। এবং অনেকে এই কথা বলতে চায় যে আমেরিকাতে যেহেতু বড় বড় মসজিদ আছে, মুসলমানদের সংস্থা আছে, হাজার হাজার মানুষ হজ উমরা করতেছে আমেরিকাতে গিয়ে, আমাদের মেয়ের হেজাব করতেছে, পর্দা করতেছে কানাডাতে, আমেরিকাতে, এগুলোকে দারুল হারব বলা যাবে না, দারুল হারব বলা যাবে না। দারুল ইসলাম দারুল হারব যে সংজ্ঞা, এখানে যারা মাদ্রাসা ওলামায়ে কেরাম আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রথমত যে আপনারা এই কিতাব সেই কিতাব না দেখে মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, যারা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, ওনার ফতোয়াটা দেখে নেবেন সবাই। এখানে সমকালীন কে কি বলছে সেটা গুরুত্বপূর্ণ না। মুফতি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, ওনার ফতোয়াটা দেখে নেবেন। এরপরে আপনি দেখতে পাবেন যে দারুল ইসলাম কাকে বলে, দারুল হারব কাকে বলে। দারুল ইসলাম দারুল হারব এগুলো কোনো আক্ষরিক শব্দ না, এগুলো বিশেষ টার্মিনোলজি, এগুলা ফেকার বিভিন্ন যার পিছনে সংজ্ঞা আছে। সংক্ষেপে এতটুকু তিনি বলতে চেয়েছেন যে এটার সাথে শক্তির সম্পর্ক, ইসলাম যেখানে সামর্থ্য রাখে, শক্তি রাখে নিজে বাস্তবায়িত হবার, সেটা দারুল ইসলাম। ইসলাম বাস্তবায়িত নাই কিন্তু ইসলামের শক্তি আছে, দারুল ইসলাম। আর যেখানে হাজারো মুসলমান, লক্ষ লাখ কোটি মুসলমান, কিন্তু সেখানে ইসলাম সামর্থ্যের উপর নেই, ইসলামের সক্ষমতা নেই, এটাকে বলা হয় কাহার। কাহার আরবিতে বলা হয় কাহার, যেখানে নেই কাহার বলা হয় দাপট, শক্তি, সামর্থ্য। হ্যাঁ, একটা হলো যে অলসতার কারণে কেউ ইসলাম প্রতিষ্ঠা করতেছে না, এটা অলসতার কারণে, কিন্তু শক্তি কিন্তু আছে মুসলমানদের, তাও কিন্তু সেটা দারুল ইসলাম। আর একটা হলো যে না, এই ব্যাপক পরিমাণে ইসলামের চর্চা আছে সামাজিকভাবে, অনেক কিছু দেখা যায়, বিশাল তবলিগের জমাত, হজ কাফালা, লাখ লাখ মানুষ হজ যাচ্ছে আসতেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু ইসলামের কিন্তু সাংবিধানিক কি নেই, অর্থনৈতিক, সাংবিধানিক, আন্তর্জাতিক, রাজনৈতিক ইসলামের কি নেই, সামর্থ্য নাই। এই সামর্থ্য যেখানে থাকবে না সেটা কখনো কি হবে না, দারুল ইসলাম হবে না। বিশেষ করে ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ফতোয়া অনুযায়ী, তাদের ফতোয়া অনুযায়ী, ওনাদের ফতোয়া অনুযায়ী দারুল ইসলাম হওয়ার জন্য কন্ডিশন অনেক শক্ত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামতের ভিত্তিতে কিছুটা একটু লিবারেল আছে, সুযোগ আছে। এগুলো আমি ক্রিটিক্যাল আলাপগুলো এখানে করতে চাই না, এগুলো কাকে বুঝাবো, এখানে এখানে নানান রকমের ব্যক্তিরা আছেন, এগুলো আপনি সরাসরি একাডেমিক বিভিন্ন ফতোয়া যদি রেডি করেন আপনারা, ইস্তেফতা প্রশ্ন, সেখানে আমরা তার উত্তর আমরা লিখে দেবো আপনাকে, অথবা আপনি প্রশ্নোত্তর ছাড়া এমনি যদি সরাসরি জানতে চান আমরা আপনাদেরকে বলবো। এগুলো খুব ক্রিটিক্যাল বিষয়গুলো, এতটুকু আপনি মনে রাখবেন। দারুল ইসলাম দারুল হারবের সাথে এই সক্ষমতা, শক্তি, সামর্থ্য, দাপট, এটার সাথে কি সম্পৃক্ত। আর কোন জায়গায় ইসলামের চর্চা আছে বিদায়ী সেটা দারুল ইসলাম হয়ে যাবে না। ইদ্রিস খান দলিল রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব লিখছেন ইসলামকে নিজাম, নিজাম ইসলামকে কিয়াম, এই জাতীয় ওনার একটা কিতাব আছে আমার কাছে। ওনারা হচ্ছেন অথেন্টিক ব্যক্তিত্ব। তিনি বলছেন যে যে সমস্ত জায়গায় ইসলামকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, ইসলামকে কি আছে নিরাপত্তা দেওয়া হচ্ছে, মানে মুসলমান এখানে জুমার নামাজ পড়তে পারবে, প্রকাশ্যে মুসলমান এখানে তবলিগের মেহনত করতে পারবে, মুসলমান দিনের দাওয়া দিতে পারবে, হ্যাঁ মুসলমান এখানে হজ উমরাতে আসা যাওয়া করতে পারবে, মেয়েরা এখানে হেজাব ধারণ করতে পারবে, বোরকা পড়তে পারবে। এইভাবে যদি ইসলামকে যদি নিরাপত্তা দেওয়া হয় কোনো জায়গায়, সেটার নাম হচ্ছে দারুল আমান। সেটার নাম কি? দারুল আমান। সেই হিসেবে বাংলাদেশটা দারুল আমান আর কি। আমেরিকাও আংশিক খণ্ডিত দারুল আমান। এইভাবে এই বিভিন্ন রাষ্ট্র, ভারত
খণ্ডিত বা দারুল আমান বলা যাবে এগুলোকে, দারুল আমান। এখন প্রশ্ন হলো দারুল আমানটা এটা কি থার্ড কোনো দ্বার কিনা, এটা তৃতীয় কোনো দ্বার কিনা? আমাদের ওলামাদের মধ্যে অনেকেই বলতে চায়, ও আরবিতে একটা কথা আছে, খলাতুল হাবিলা বিন নাবেল। কিছু দেখবেন আমাদের কিছু তালেব ইলম, আমাদের ছাত্র সমতুল্য, ফেসবুকের মুফতি সাহেবেরা আর মুফতিউল অনলাইন অনলাইন মুফতি অ্যাক্টিভিটিস্ট, এদের নাম দিয়েছি আমি অনলাইন অ্যাক্টিভিটিস্ট মুফতি, অনলাইন অ্যাক্টিভিস্ট মুফতি। কি মুফতি এরা? অনলাইন অ্যাক্টিভ মুফতি। অনলাইনের বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী না, অনলাইনের মুফতিরা কিন্তু মুফতি না। আপনি যে কোনো দার্শনিক তাত্ত্বিক আলাপ আপনি অনলাইনে হাজির করতে পারবেন, মানুষকে বুঝতে পারবেন আপনি। দুনিয়ার সব রকম লোক আছে। আমি একটা কথা লিখলাম, আরবি রেফারেন্স একটা কথা লিখলাম, এবং সেটা খুব যারা বিশেষজ্ঞ তারা বুঝবে এই কথার ওজন কতটুকু। আমার এটাকে কাউন্টার করার জন্য একটা মেশকাতের ছাত্র, সেও একটা কাউন্টার করার জন্য আরো 10 লাইন আরবিতে আরেকটা রেফারেন্স দিল। দুটোর ওজন তো কিন্তু এক নাকি, কিন্তু সাধারণ মানুষ তো বুঝবে না যে আসলে হ্যাঁ বল, হ্যাঁ সেও তো লিখছে। তো এরা লেখে কিছু কিছু আছে কপি পেস্ট, মানে কপি পেস্ট। আপনি যে কোনো জিনিস আসবে বলছে এটা আরবি করে এটা গুগল সার্চে দিয়ে দিবেন, করে হাজার হাজার রেফারেন্স চলে আসবে, এবার এখান থেকে কপি করে দিবেন, এরপর আপনাকে তথ্য জোয়ার দিয়ে দিবেন, এরপর আপনি কি হয়ে যাবেন, এখন আপনি বিশেষজ্ঞ, আপনি মুফতি। যাই হোক, তো কিছু কিছু এই পোলাপাইনও বলতে চাই, বা কিছু কিছু আলামও, যে দারুল আমানটা তৃতীয় দান, দারুল আমানটা তৃতীয় কোনো দান না, এবং এটা দারুল ইসলামও না। স্পষ্টভাবে ইদ্রিস কান্দুরি রহমতুল্লাহ বলছেন, দারুল আমান দারুল কুফর কা দারুল হারব কা এক কিসিম হ্যাঁ। যেটাকে আমরা দারুল আমান বলি, এটা হচ্ছে কি দারুল হারবের একটা কি প্রকার। কিছু দারুল হারব একেবারে উইগুর মার্কা দারুল হারব, চীনের জিনজিয়াং মার্কা, একবার মানুষ রোজা রাখতে পারে না, ইসলামের নামে চলতে পারে না, বা পার্শ্ববর্তী যে মায়ানমার টাইমার এই সমস্ত এলাকার মতো, এগুলো হচ্ছে একেবারে হার্ডকোর দারুল হারব, এক্সট্রিম দারুল হারব, এক্সট্রিম দারুল হারব। কোন দারুল হারব যদি এক্সট্রিম না হয়, সে যদি লিবারেল হয়, সে ব্যাপকভাবে মুসলমানদেরকে যদি ইসলাম পালন করার সুযোগ দেয়, সাংবিধানিক ভাবে না, রাজনৈতিক সক্ষমতার সাথে না, এমনি সামাজিক ভাবে, এতটুকুর দ্বারা ইসলাম কিছু সামাজিক নিরাপত্তা পাবে। ইসলামের এতটুকু সামাজিক নিরাপত্তার দ্বারাই ওই দারুল হারবটা হবে লিবারেল দারুল হারব, এক্সট্রিম দারুল হারব না। লিবারেল দারুল হারব যেটা, সেটাও কিন্তু দারুল হারব। আবু তালেবকে মুসলমান বলতে পারবো না আমরা, হ্যাঁ? আবু তালেব কাফের ছিল, ওই আবু জাহেল যেমন কাফের, আবু তালেবও কাফের। বাকি আবু জাহেল থাকবে একেবারে জাহান্নামের নিচতলায়, যেখানে আগুন টাগুন বেশি, আর আবু তালেব থাকবে একটু কি উপরে। এখন মন্দের ভালো আর কি, কিছু কিছু দারুল হারব আছে, এগুলো কি মন্দের ভালো। আর এক্সট্রিম দারুল হারব, বিটুইন এক্সট্রিম এবং লিবারেল, এই দুইটার মধ্যে তুলনামূলক ভালো হচ্ছে লিবারেলটা, যারা মুসলমানদেরকে কিছুটা কি করতে দেয়। ফ্রান্স একটা এক্সট্রিম হয়ে গেছে এখন, ঠিক নাকি? ফ্রান্স, রাশিয়া এক্সট্রিম ছিল, এখন রাশিয়া আবার কিন্তু কি হয়ে গেছে, হ্যাঁ লিবারেল। ও বাপরে বাপ, রাশিয়া এখন মুজাহিদ সংগ্রহ করে, পুতিন সাহেব জানেন এটা আপনারা? রাশিয়া কি সংগ্রহ করে এখন? মুজাহিদিন সংগ্রহ করে। কোথায় পাঠাচ্ছে এখন? ইউক্রেনে পাঠাচ্ছে এখন। কিরকম এটা? তো এটাকে বলেন দারুল ইসলাম হয়ে গেছে রাশিয়া। হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স এত বেশি আমাদের ভিতরে। ভাগ্য বলো আমাদের এই ঘুষদের সাথে তো বড় বড় জায়গায় এদের সাথে যোগাযোগ নাই, থাকলে তো এরা ওদেরকে কি বলতো আল্লাহ জানে। আপনি পুতিনের সাথে কথা বললে, মস্কোতে গেলে মনে হবে যে বাপরে বাবা, আমি তো পুরোপুরি বাংলাদেশ থেকে আরো ভালো জায়গায় একটা পুরোপুরি মানে একটা দারুল ইসলামে চলে আসছে এখানে, এরকম বলে ফেলবেন। এমন ভাবে সেখানে পুতিন সাহেব ইসলামের ওয়াজ বয়ান করে, সেখানে মুসলমানদেরকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, এবং ইউক্রেনে মারার জন্য চেচেনদেরকে সেখানে রিপোর্ট করতেছে পুতিন ইসলাম পুতিন। আর বাংলাদেশে এই রাশিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ একটা ইয়ে আছে, ওদের ক্লাব ইয়ে আছে, ওটার প্রেসিডেন্টের সাথে আমার একবার দেখা হয়েছিল। উনি মাঝখানে একবার ফোন করছিলেন, আর যোগাযোগ হয় নাই। উনি আমার বলে চলেন রাশিয়াতে একটু সফর করে আসে, খালেদা আবাদে। হ্যাঁ, যাই হোক, তো কাফের যতই ভদ্র হোক, কাফের যতই লিবারেল হোক, কাফের যতই উদারতা থাকে ইসলামের প্রশ্নে, কাফের কিন্তু কি কাফের। দারুল হারব ইজ অলওয়েজ দারুল হারব, নাকি না? এটা যতই আমাকে কি দিক নিরাপত্তা দিক। ইদ্রিস কান্দুরি বলছেন কি, ভারতবর্ষে জুমার নামাজ হচ্ছে, ভারতবর্ষে ঈদের নামাজ হচ্ছে, ভারতবর্ষে দিল্লি জামা মসজিদ আছে, ভারতে আপনার
এই দেওবন্দ মাদ্রাসা আছে, এইভাবে তবলিগের মরকাজ আছে। এটার কারণে এটা কোনো দারুল হারবের এই সংজ্ঞা থেকে বের হবে না, এটা তার দারুল আমান হতে পারে। এবং দারুল আমান, উনি বলছেন দারুল আমান ये দারুল হারব কা क्या है, স্ক্যাপটিজম, এটা একটা প্রকার তার, যেটাকে আমি একটু বললাম আপনাদের ভাষায় এক্সট্রিম দারুল হারব, আমি কি লিবারাল দারুল হারব, বুঝতে পারছে? এখন এই মুসলিম বিশ্বে কিছু নিরাপত্তা দেখে, কিছু ভদ্রতা দেখে, হ্যাঁ, ওবামা যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল তখন মিশরে বিশাল একটা হলে সমাবেশ করছিলেন, কোরআন শরীফের এক এক আয়াত এমন পড়া শুরু করছে যে আমাদের হুজুরা সবাই, এখানে আমাদের বড় মুরব্বীও পড়া শুরু করছে, উনি মুসলমান, যাই হোক, ঠিক আছে, ও মুসলমান। আরো ধোঁকা খাইছে মানুষ কেমনে, যখন শপথ নিচ্ছে, শপথে বলতেছে আই এম বারাক ওবামা, তো সে বলতেছে আই এম বারাক হুসাইন ওবামা। আমার স্পষ্ট মনে, আমি সরাসরি তার ইয়েটা আমি শুনছি, তার আব্বার নাম হচ্ছে হুসাইন। এখন আমাদের মুরব্বী অনেকে বলছে ওই সময় ইমাম মেহেদীর স্বপ্ন অনেকে তখনও দেখছিল যে ওবামা আসছে, এখন ইমাম মেহেদী হয়তো বাইরে যাবে, বুঝতে পারছে? এই হচ্ছে আবেগ আমাদের। তো যাই হোক, এই আবেগ প্রবণ না হই আমরা। ওবামার ওই আল আজহারে দিছিল ভাষণ, বিশাল এক ভাষণ, এই মিশরে সমস্ত স্কলাররা বসা, এত চমৎকার ভাষণ। আমাদের মিস্টার মোদি সাহেব উনি বলেছেন কোরআন করিম মে ইলম ইতনি জায়গা মে আয়া হ্যায়, কোরআন শরীফে আমি নিজে বল 70 জায়গাটা কত জায়গা নাকি ইলম শব্দ আছে, কে বলছেন? মিস্টার মোদি, নরেন্দ্র মোদি। এখন তারও আমরা পরিবর্তন মুসলিম আগে দিতে পারি, ঠিক আছে? এটা এরা যে সুন্দর পয়েন্ট করে, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন, বুর্জ খলিফা আলজেরিয়ার প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, জামাল আব্দুল নাসের সম্পর্কে বই আছে এখন আমার লাইব্রেরিতে। জামাল আব্দুল নাসেরকে ওই সময় 70 দশকের 80 দশকের আমাদের বুদ্ধিজীবীরা সবাই বলছিল আমিরুল মুমিনিন বলছিল। কাকে? মিশরে জামাল আব্দুল নাসেরকে। এইটা হচ্ছে মুসলমান বারবার প্রতারিত হই আমরা। এভাবে কায়দা মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের, ওনাকেও আমরা অনেক বড় কিছু মনে করছিলাম, শিয়া ছিল, কি ছিল? শিয়া ছিল। যাই হোক, তো দারুল হারব, দারুল হারব, সেটা যদি কোনো জায়গায় যদি নিরাপত্তা থাকে, তার কারণে দারুল হারব তার সংজ্ঞা থেকে কি হবে না, বাইরে হবে না। মুসলিম বিশ্বের স্কলার নাম নিচ্ছি আমি, ওয়াহাবা জুহাইরি, শেখ ওয়াহাবা আজ-জুহাইরি। উনি, আমি দেখছি ওনাকে বিদেশে যখন পড়ালেখা করছিলাম, অনেক বড় বিখ্যাত আলেম। তো উনি, আমি যে বাইরে পড়ালেখা করার সময় আমার থিসিস ছিল কূটনীতির থিসিস, আহকাম গাইল মুসলিমিন, ও মুসলমানদের সাথে সম্পর্ক। ভাই আমি এটার উপর কিন্তু পিএইচডি, এটার উপর রানিং আমার এই দারুল ইসলাম দারুল হারবের উপরে আমার রানিং, আমার মকালা চলতেছে এটার উপর। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, এটা ব্যাপক আকারে আরবিতে বের হবে ইনশাআল্লাহ। এটা আমি কখনো বলিনি, আজকে বলতেছি। এটা আল্লামা জাসিদ তৌফিক ইসমাইল সাহেব আমাকে দিয়েছেন, এটা আহকাম গাইরুল মুসলিমিন। ওখানে আমি সব বিষয় নিয়ে আসছি এখানে, এবং এটা এখনো চলছে, অনেক বড় লেখা এবং কঠিন একটা লেখা। তো ওয়াহাবা জুহাইরি আমি সাক্ষাৎ হয়েছে আমাদের জাসিদ তৌফিক ইসমাইল সাহেব হাফিজুর রহমানের মাধ্যমে, তো দেখা হয়েছে। চিন্তা পার্থক্য দেখেন, ওয়াহাবা জুহাইরি বলতে চাচ্ছে যে পৃথিবীতে সব জায়গায়, সব কান্ট্রিতে আমরা নামাজ পড়তে পারি। কি পড়তে পারি? আরে ভাই, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখবেন এই এত তাড়াহুড়ো নেই, সরা কি একটা, এই ছেলেটা একটা মানে ওই যে মানুষ সরা এখান থেকে তুমি এটা পেশা সৃষ্টি করতেছো, আমি সফর বাইরে হওয়ার জন্য তোমার এই আচরণগুলো করতে মনে করছি না। যাই হোক, রাখো, আমি কথা শেষ করে দিচ্ছি। বিষয়টা অনেক, এখানে অনেক প্রশ্ন আছে সেই জন্য। তো ওয়াহাবা জুহাইরি ওনারা বলতে চাচ্ছেন যে আমরা পৃথিবীর সব জায়গায় নামাজ পড়তে পারতেছি, সব জায়গায় জুমার নামাজ পড়তে পারতেছি, সুতরাং এখন এক দামি জিহাদ নেই। কি নেই? এক দামি জিহাদ এখন নেই, ঠিক আছে? এটা উনি বলতে চাচ্ছেন। ভাই, ইসরায়েলের ওয়েবসাইটে গিয়ে দেখবেন, ইসরায়েলে কিন্তু তবলিগের জমাত যায়, এটা জানেননি? জানেন আপনারা? আর জানবেন না তো এটা এখন, হ্যাঁ? আর ওনার গর্ব করে বলো আমাদের ভাইরা, আলহামদুলিল্লাহ ইসরায়েল থেকে আমরা তবলিগের জমাতে গেছে ওখানে। তারপরে আমি ছবি দেখাবো, এই যে ওদের এয়ারপোর্টের নাম কি, ইসরায়েলের এয়ারপোর্ট বিন গরিয়ান, বিন গরিয়ান, হ্যাঁ, ওদের 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 এয়ারপোর্ট, ওদের যে তেল আভিভ যে এয়ারপোর্ট, এয়ারপোর্টে আপনার দেখবেন মসজিদে প্রেয়ার রুম আছে, ওখানে মসজিদ আছে, ওখানে ইসরায়েলের ভিতরে মসজিদ আছে। আপনার ইসরায়েলের ভিতরে কি আছে? মসজিদ আছে, নিয়মিত নামাজ পড়ি ওখানে। আবার আপনি ঠিক এই অবস্থা পড়ে গেলে আপনাকে ইসরায়েল জীবন আপনাকে আটকাবানো করে, জিজ্ঞাসা ইয়ে করবেন, আপনি সবকিছু করতে পারবেন, তালিমও করতে পারবেন, ফজাইলে তবলিগের ওখানে গিয়ে কিচ্ছু হবে না। কোথায়? ইসরায়েলে। নাকি বিশ্বাস হয় না নাকি? আমি ছবি দেখাবো টুইটারে এখন আপনাদেরকে, নাকি কালকে পোস্ট করি, তো বিশ্বাস না করলে কামরুল এটা যে পোস্ট দিয়ে যে কি পরিমাণ ওখানে ইসলামের অ্যাক্টিভিটিস চলতেছে। কোথায়? ইসরায়েলে। এখন ইসরায়েল কি দারুল ইসলাম হয়ে যাবে? হ্যাঁ, আমেরিকা শূন্য না,
ছবি দেখবেন এদের, ওরে এরিয়াকে মারতেছে, এদিকে নামাজ পড়তেছে কতগুলো। এদের পঞ্চম নবহর সপ্তম নবহরে বসে বসে কি করতেছে, এরা নামাজ পড়তেছে। ঈদের দিন খুতবা দিচ্ছে একজন দাঁড়াইয়া। আমরা তো ওই লাইফ করতে করতে পারি। আমি এখন এই সমস্ত এগুলা দাবাদি কাজ বাদ দিয়ে যদি বলি আমার একটা আমেরিকান সেনাবাহিনী চাকরি দেন, আমি এখানে ইমামতি করবো সুন্দর মতো, আমাকে নিয়ে ওরা ইমামতিটা ধরা দিব আমেরিকান সেনাবাহিনীতে। কোথায়? হ্যাঁ, আপনারা জানেন না এগুলো? মুসলমানদের একটা বিরাট অংশ আছে কোথায়? আমেরিকান সেনাবাহিনীতে আছে। এখন এটার দ্বারা কি দারুল হারবের সংখ্যা থেকে তারা বেরিয়ে যাবে? বের হবে না। ইসলাম হচ্ছে কি জানেন? ইসলামটা হচ্ছে কেউকে মেরে কেটে তোমাকে মুসলমান বানাবো সেটা না। ইসলাম হচ্ছে বিজয়ীর মিশন। সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়বে। কুফাররা থাকলে ইসলামের কি থাকবে? ছায়াতলা থাকবে। কুফার তার গির্জা নিয়ে থাকবে, কাফের তার মন্দির নিয়ে থাকবে, কাফের তার মূর্তি পূজা নিয়ে থাকবে। তবে রাজনৈতিক বিজয়টা কার থাকবে? ইসলামের থাকবে। এই জন্য ইসলামে দারুল হারব থাকার কোনো কি নেই, ইয়ে নেই। সমস্ত দারুল হারব দারুল ইসলামের কিসের মধ্যে চলে আসতে হবে? পলিটিক্যাল কিসের প্রভাবের আওতায়, পলিটিক্যাল প্রভাবের আওতায় আসতে হবে। এটা হচ্ছে ইসলামের থিওরি। ইসলামের রাজনৈতিক প্রভাবের আওতায় সমস্ত রাষ্ট্রকে নিয়ে আসতে হবে। এটার মানে এটা নয় যে আমি প্রত্যেকটা অমুসলিমকে কি করবো, কথা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। কথা সুর উস্কাই দেন আপনারা নি, এরপরে এখন আর বলেছো ইহাদিস জয়ীফাদিস এগুলো হানিফিরা প্রথম বলেন, আপনারা শুরু করছেন প্রথমে এগুলো। পরে যখন জটিল আলাপে যাবো তখন তো আর ইয়ে নেই, জটিল আলাপে গেলে আর মুশকিল। ঠিক আছে? যে কোনো জিনিস যখন প্রশ্ন করবেন ভালো করে সব বুঝে নিতে হবে। দারুল ইসলামের কনসেপ্টটা হলো বিজয়ের সাথে, কিসের সাথে? বিজয়। দারুল ইসলামের প্রত্যেকটা নাগরিককে মুসলমান হতেই হবে, সব গির্জা ভেঙে ফেলতে হবে, সব মন্দির ভেঙে ফেলতে হবে, এরকম নাকি? এটা মানে কি দারুল ইসলাম নাকি? দারুল ইসলামে গির্জা থাকবে, মন্দির থাকবে, হিন্দু থাকবে, মূর্তি পূজা থাকবে, কিন্তু তাদের পলিটিক্যাল কোনো হ্যারাম থাকবে না, তাদের পলিটিক্যাল কোনো কি থাকবে না, গর্জন তর্জন থাকবে না। এটা হচ্ছে দারুল ইসলামের। আর দারুল হারব যতই সেখানে কি থাকুক, ইসলামের চর্চা থাকুক, ইসলামের যদি রাজনৈতিক কি না থাকে, সেখানে আওয়াজ না থাকে, রাজনৈতিক সক্ষমতা না থাকে, আল ইসলাম ইয়াহলু ওয়ালা ইউলা, এটা পরিষ্কার। হ্যাঁ, ইসলামের উপরে স্পষ্ট আয়াত আছে, নুসুল দ্বারা প্রমাণিত। ইসলাম সবসময় বিজয় থাকবে। বিজয় এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট। এটা তো ওয়াহাবা জুহাইল বই লিখছে, আমরা তো সব থেকে নামাজ পড়তে পারি, সুতরাং এখানে কি এদের বিরুদ্ধে কি চলবে না, কাতাল চলবে না এদের বিরুদ্ধে, আমরাও নামাজ পড়তে পারি। তখন তার বিরুদ্ধে তৌহিদ সাহেব কি দেব লিখছেন, কি জিহাদ একদামি দাফাই, ছোট্ট রাসাল আছে। এটা মূলত ওয়াহাবি জুহাইলের এগেনস্টে তিনি বইটা লিখছেন। অথচ ওরা আবার ভদ্র। আরবরা, হিন্দুস্তানিরা, পাকিস্তানি আলামরা হচ্ছে কি ভদ্র। এরা একসাথে সেমিনারে দাঁড়ায় বক্তব্য করবে, আবার একজনের বিরুদ্ধে আবার বই লিখবে, আবার একসাথে হোটেলে নাস্তা করবে, একসাথে ভ্রমণ করবে, সব ঠিকঠাক, আবার আত্মীয়তা সম্পর্ক করে আবার। আর এখানে হচ্ছে একটা বাংলাদেশে ইতরের একটা সমাজ কায়েম হয়েছে। এখানে আল্লাহ মাফ করুক, হিংসা বিদ্বেষ পরস্পর। আলাপগুলো একাডেমিক হতে পারে, আপনি 8 রাকাত থাকেন, আমি 20 রাকাত থাকি, কিন্তু এই আলাপগুলো কেন এই অসভ্য দুপক্ষ থেকে যে অভদ্র পাশে যাচ্ছে কেন আলাপগুলো? এগুলো একাডেমিক ডিসকাশন। এগুলো আপনি আমার মতের সাথে একমত হতে পারেন, নাও হতে পারেন। ঠিক আছে, আমাদের কতজন গুস্ত খাইতেছে না, ফেসবুকে খাচ্ছে কিনা, আমাদের কত আটকাতে যাচ্ছে, আমাদের বেচারারা মাথা মারতেছে এখানে। তা আমরা কি এগুলো কিছু লেগে আছে এদের পিছনে? হ্যাঁ, একাডেমিক ডিসকাশন যে করবে সে কিন্তু ইসলামী ঠিক না। গালাগালি, হিংসা বিদ্বেষ না জেনে কথাবার্তা বলা। আমার তো হাফিজাউল্লাহ উনি মওলানা মওদুদির বিরুদ্ধে বই লেখেন নাই? লেখছে কিনা বই? লেখছেন কিনা? কি লেখছেন বই উনি? হ্যাঁ, আমির মাওবিয়া তারই হক এক বই লেখছেন। ওনাকে আমি সচক্ষে দেখছি জামাত ইসলামী পাকিস্তানের যে এই যে আপনার করাচি, যে আমি তার সাথে বসে ঘন্টা মিটিং করতেছে, একই ব্যক্তি। কিন্তু আচরণে ভদ্র সভ্য হইতে হবে আমাদেরকে। তো ওয়াহাবা জুহাইলি বলছেন পৃথিবীতে কোনো কি নেই রে, দারুল হারবটারও এইটা কথা উনি বুঝে যাচ্ছেন যে এখানে কোনো জায়গায় কাতাল চলবে না, এখানে জিহাদ নাই, সব জায়গায় আমরা নামাজ কালাম পড়তে পারি, এখন আর সব জায়গায় আমল প্রতিষ্ঠা। এটা উনি বুঝেন নাই। এই জন্য আরো অনেক আলেম যারা একটু লিবারেল মডারেট টাইপের, ওনারা কিন্তু গভীরতা পৌঁছতে চান না। ইদ্রিস কান্দুল রহমতুল্লাহ এটা ভেঙে দিয়েছেন। যতই দারুল হারবের মধ্যে আমল থাকুক, নিরাপত্তা থাকুক, ওইটাও কিন্তু দারুল হারবের একটা কি প্রকার। এবং এই আল্লাহ দিন বিজয়ের যে হুকুম, জেহাদের যে হুকুম, সেটা বরাবর কি হবে, সেটা ওদের ব্যাপারে কি হবে, সেটা প্রযোজ্য হবে। যতই তারা নামাজের বিধান, যাকাতের বিধান, হজের বিষয়গুলো তারা যতই আমাদের জন্য ছাড় দিক, কিন্তু দিন বিজয়ের আওতার মধ্যে তাদেরকে গৃহত্ব মানতে হবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, অনেকে ধূম্রজালে পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে ঠিক আছে এগুলো দারুল ইসলামও না, দারুল হারবও না, তো কি বলো দারুল আমান। দারুল আমান এটা কোনো তৃতীয় কোনো দাঁড় না, এটা হিজরা কোনো দাঁড় না। বুঝাচ্ছে ইসলামের কোনো তৃতীয় লিঙ্গ বলতে কিছু নাই, এখানে থার্ড জেন্ডার বলতে কিছু নাই। দাঁড়ের মধ্যে কোনো থার্ড জেন্ডার নাই, দাঁত দুটাই, হয়তো দারুল ইসলাম অথবা কি দারুল হারব। হ্যাঁ, কেউ ইজতিহাদ করছেন,
কিন্তু সে ইজতিহাদের চেয়ে ইদ্রিস কান্দুল রহমতুল্লাহ আলী, মাওলানা তৌফিক রহমতুল্লাহ বা এই আরব দেশে যারা এক বিশুদ্ধবাদী তৌহিদবাদী ওলামা কেরাম, ওনাদের ইজতিহাদটা হচ্ছে শক্তিশালী। দুটা দাঁড়, কয়টা দাঁড়? দারুল ইসলাম, দারুল হারব। আপনাদেরকে আমি শেষ একটা কথা বলি, আপনারা আপাতত এই আলাপে যাইন না, শেষ কথা, এসব আলাপে কি যাইন। এখানে গেলে কিছু সমস্যা তৈরি হবে। দারুল হারবে সুদ নেওয়া যায় আছে, কি আছে? তা আপনি বাংলাদেশের ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে বা আমেরিকা যারা সবাইকে বা প্রবাসে যারা থাকে সুদ খাওয়ার জন্য বলে দিবেন আপনি তাদেরকে? দারুল হারবে জুমার বিষয়গুলো আছে, এখানে ফিকহি কিছু তৈরি হবে। আসলে মূলত এই আলাপটা এখন না, এই আলাপটা আরো 20-50 বছর পর আসবে। এটা এখন না, এখন টোটালি গ্লোবাল অর্ডারের চাপে। কিসের চাপে? গ্লোবাল অর্ডারের চাপে মুসলিম বিশ্বের কাঠামোটা ভেঙে গেছে। কি ভেঙে গেছে? কাঠামো ভেঙে গেছে। এখন এটা জাহেলিয়া প্রতিষ্ঠা হয়ে গেছে, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে। এখন আপনি এটাকে ফিকহের টার্মে খুব বোঝার চেষ্টা করবেন। আপনার ফিকহ আগে নাকি দাওয়াত আগে? কি আগে? আপনি কেউকে ফিকহের মস্তে আরোপ করবেন নাকি আগে দাওয়াত? দেখেন সালাতুল ইস্তিসকা নিয়ে কত ট্রল শুরু হয়েছে এখন। কারণ এই সমাজ সালাতুল ইস্তিসকাই বুঝে না। এই সমাজ ফজর নামাজে মসজিদে পড়ে না, ঠিক কিনা ভাই? এই সমাজ ফজর সালাত পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর ফজর সালাত পড়ে। সমাজের মধ্যে সলাতেই নেই, সালাতুল ইস্তিসকা করতে থাকবে, সালাতুল ফজরই তো নেই সমাজের ভিতরে। এই জন্য আমি সালাতুল ইস্তিসকা আমাকে বলছে এগুলো আল ফজর পড়ার জন্য। এই সমাজের লোকরা তো আমার সাথে ফজর নামাজ তো পড়তে আসে না কেউ, আমি এগুলো নিয়ে কি সালাতুল ইস্তিসকা পড়বো? এখানে সমাজটা ডাউন হয়ে গেছে, অনেক ডাউন হয়ে গেছে। এদেরকে এখান থেকে দাওয়াতের মাধ্যমে তৌহিদ আলোচনা দিয়ে সমাজকে একটু উঠে নিয়ে আসতে হবে, রাষ্ট্রকে উঠে নিয়ে আসতে হবে। এরপর আস্তে আস্তে মেরুকরণ তৈরি হবে, ফিকহের মেরুকরণ তৈরি হবে। আগে দাওয়াত, আগে ঈমান, আগে আকীদার বহস, এরপর আস্তে আস্তে কি ফিকহের রাস্তা খুলে যাবে। এই সমাজের মধ্যে আমরা যত্রতত্র অমুক কাফের, তমুক কাফের, অমুক ইয়ে, এবং আমি বললে আপনি একজনকে মুরতাদ বলছেন, আপনি তার উপর মুরতাদের বিধান চালু করতে পারবেন? আপনি আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন রিদ্দাতুন ওয়ালা আবু বকরিল্লাহ। এটা হচ্ছে একটা দাওয়াতি টার্ম। এটা দাওয়াতি ভাষায় রিদ্দা চলতেছে নাকি না? এটাকে আমি নাম দিয়েছি সাবকনসিয়াসলি রিদ্দা, সাবকনসিয়াসলি মুরতাদ। এটা দাওয়াতি টার্ম। এটা দাওয়াতের ভাষা একটা, ফিকহের ভাষা আরেকটা। দারুল ইসলাম, দারুল হারব, এটা ফিকহি টার্মিনোলজি। কি টার্মিনোলজি? এটা ফিকহি টার্মিনোলজি। এটা অনেক জটিল, এটা অনেক আহকাম, এটা ওলামাদের বিষয়, একাডেমিক বিষয়। এটা আপনি এখন কোথায় থাকবেন? জাহলিয়া বনাম তাওহীদ, শিরক বনাম ঈমান, এই দাওয়া, এই জায়গার মধ্যে আপনি থাকবেন। আপাতত আমরা সমাজটাকে আমরা কোরআনের আলোকে, ইমানের আলোকে সমাজটাকে গড়ার চেষ্টা করি। আমি জানি না কথাগুলো আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা, অনেক হার্ড আলাপ করে ফেলছি, অনেক কঠিন আলাপ করে ফেলছি। আপনি দারুল ইসলাম দারুল হারবে যাবেন, তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে। পড়িয়া মাদ্রাসা থেকে কিছু আগে বই হয়েছে, আরো আগে, প্রায় 20-22 বছর আগে, ছোট্ট ওখানে ওরা সাব্যস্ত করছিল দারুল ইসলাম। আবার এর এগেনস্টে আরো কিছু বই বের হয়েছে, ওরা সাব্যস্ত করেছে এটা হচ্ছে দারুল হারব। এই সমস্ত একতলাফ এখন, এগুলো একতলাফ হবে ওই রুমের ভিতরে। কোথায়? একাডেমিক রুমের ভিতরে, হলে, অফলাইনে দারুণ আলাপ হবে। আমাদের হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু বিভিন্ন একাডেমিক আলাপগুলো করি। মতের ভিন্নতা আছে, একজনের সাথে একজন আমরা বিরোধিতা করি, কথাবার্তা বলি, সেটা একাডেমিক বিষয়। আপাতত আমরা দাওয়াতের কাজ করবো সবাই, ওই এই বিষয়গুলোতে আমরা যাবোই না এখন। হ্যাঁ, এবং আকীদা ফার্স্ট। এখন ক্রাইসিসটা কিন্তু এখন দারুল ইসলাম দারুল হারবের ক্রাইসিস না। ক্রাইসিস এটা না যে মানুষ জিহাদ করতেছে না, ক্রাইসিস এটা না যে মানুষ মসলা মানতে বুঝতেছে না, ক্রাইসিস হলো মানুষের মধ্যে আকীদাই ঠিক নাই এখন, কি ঠিক নেই সমাজের মধ্যে। এটাকে আমরা জাগ্রত করি। কি করি? জাগ্রত করি। বাংলাদেশে যে পরিমাণ সালাতুল ইস্তিসকা ট্রল হয়েছে, নাউজুবিল্লাহ, কেউ যদি হাহার রিয়েক মারলে ইমান থাকবে না? ইমান থাকবে? সালাতুল ইস্তিসকার মধ্যে যদি কেউ হাহার রিয়েক মারে, ঘৃণা করে, ইস্তেহজা বিদ্দিন যদি করে, দিনকে টিটকারি করে, তিরস্কার করে, ইমান থাকবে তার? দিনের কোনো বিধানকে? তো সমাজ কত ডাউন। এখন কারা করতেছে সেটা? কারা? ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা করতেছে, সমাজের লোকরা। হ্যাঁ, চিন্তা করেন কি পরিমাণ আমাদের সমাজে সংশয়বাদীরা আছে আমাদের। আর এদের প্রশ্ন আসলে তো সালাতুল ইস্তিসকা হচ্ছে, বৃষ্টি তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হলো পাল্লার মধ্যে এক পাল্লা, আর 50,000 মনে হচ্ছে পায়খানা আমাদের সমাজের, ঠিক কিনা? তো পাল্লা তো এটা, তো আল্লাহ কোন দিকে? আল্লাহর গজবটা বেশি থাকবে নাকি আল্লাহর রহমতটা বেশি থাকবে? এখানে এত ময়লা গান্দা নিয়ে তুমি শুধু আমরা যে আশা করো যে আমি 2 রাকাত সালাতুল ইস্তিসকা পড়ি, আল্লাহ পাক আমি আমার দোয়া কবুল করবে। আর একটা কথা আছে, সাল্লা রাকাতাইন ওয়া ইনতাজাল ওয়াহী, 2 রাকাত নামাজ পড়ে ফেললো আর ওহীর ইন্তজার করতে লাগলো। ঠিক আছে, যাক। কি পড়ো তুমি? আলিম পড়ছো? আলিম পড়ি যে জটিল প্রশ্ন তুমি লাগাই দিলে। আমি তো মনে করছি তুমি কোনো মাদ্রাসার মুফতি সাহেব মনে করছি আমি তোমার। তোমরা তরুণ ছেলে পেলে এত জটিল জটিল আলাপের দিকে যাবে না, কেমন? সহজ সরল জায়গায় থাকো। জটিল আলাপ আমরা করবো সেটা
এত প্রকার ইয়েতে না, এগুলো বোঝাপড়ার আলাপ আছে, সরের আলাপ আছে। জি ভাই, আপনি প্রশ্ন করেন। 5টা মিনিট শুধু আমরা প্রশ্ন তুলব, আর 3-4 জি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি কক্সবাজার থেকে আসছি। বিশেষ করে আমার একটা প্রশ্ন, আমি একজন স্টুডেন্ট, স্কুলে এবারে এসএসসি দিয়েছি। ওই সম্প্রতি ইসলামী কিছু বই পড়ছি, বিশেষ করে উস্তাদ আব্দুল হান্নানের এসব সাবজেক্টের উপর বই পড়ছি। এখন আমি চাই আরো ইসলাম নিয়ে পড়াশোনা করার জন্য। আবু হান্নানের কি বই পড়ছেন জানি না আমি, কি বই? উনি সারাদিন আমার হ্যাঁ, কয়েকটা বই সাজেস্ট করছি। আচ্ছা আচ্ছা, ওনার লিখিত বই না, সাজেস্ট করা বই, সেটা বলবেন। এখন আমি বিশেষ করে ইসলাম নিয়ে আরো জানার জন্য চাই, কিছু বইয়ের সাজেস্ট দিতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো বিষয়ে প্রথম আপনাকে মৌলিক ব্যক্তি নির্বাচন করবেন, ঠিক আছে? আবু হান্নান স্পিকার আমার কথা বলো, কিন্তু উনি মৌলিক ব্যক্তি না। আপনাকে মৌলিক ব্যক্তি নির্ণয় করতে হবে, যারা ইসলামের মূল ব্যক্তি, ওখানে যেতে হবে আপনাকে। উনি চাই আবু হান্নান হোক, উনি চাই আসিফ আদনান হোক, যে হোক, আপনাকে প্রথমে আগে মৌলিক জায়গাটা ধরবেন আপনি, ঠিক আছে? মৌলিক দেওয়ার পরে এরপরে যারা আলহামদুলিল্লাহ তরুণ প্রজন্মের দায়ীরা আছে, আমরা ওদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি, অনেক সম্মান করি আমরা। এমন ক্ষেত্রে এদেরকে এই জমানার সাহাবীর মতো মনে করি অনেককে আমরা। সেটা পরে আপনাকে মৌলিক সিলেবাস হিসেবে আপনাকে প্রথমে আকীদার বইগুলো আপনাকে পড়তে হবে কোরআনের পরে। আগে তো কোরআন শিখবেন, কোরআন শিখে প্রথমে আকীদার বইগুলো দেখবেন আপনি, সিরতের বই দেখবেন। আর রাহিবুল মখতুম আছে আপনার কাছে, সিরা আছে আপনার কাছে, তারপরে আকিদাতুত তাহাবী আছে আপনার কাছে। তো দেখেন এগুলো নেই, আপনি বস আবু হান্নানের সাজেস্ট করাবেন। উনি কি কি বই সাজেস্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এটা তো নাই কেন? এটা তো আপনি সাজেস্ট করছে বললেন আপনি। আর রাহিবুল মাকতুম, হ্যাঁ, এটা কোনো মৌলিক বই না, এটা আরো পরে। তারপর আমি চাচ্ছি আপনি আগে কি কি বই পড়ছেন, তারপর আমি আমারটা বলবো। জি, এটা আরো পরে দরকার আছে, কিন্তু লস ইসলামিক হিস্ট্রি এটা আমি সাজেস্ট করতেছি, এটা সবার জন্য, ঠিক আছে? ফারাস আল খাতিবের এটা শর্টকাট বই, সুন্দর বই এটা। জি, তারপর মুসলিম, এটা ঠিক আছে। বিশ্বের কি হলো, এগুলো ঠিক আছে, এটাও আছে পরে এগুলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি ভুলে গেছেন। আপনাকে কয়েক রকম বই লাগবে। প্রথম হলো ইমান আকিদের বইগুলো আপনাকে লাগবে। আকিদের ক্ষেত্রে প্রথম যে বইটা হচ্ছে তালিমুল ইসলাম। তালিমুল ইসলাম, মুফতি কাবিদুর রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের এই তালিমুল ইসলাম বইটা একবার ফার্স্ট আকিদের ক্ষেত্রে। আমাদের হুজুররা বইকে পাত্তা দেয় না, আর আমরা কি পাত্তা দিই? তালিমুল ইসলাম। আর হানি মজাব হয়ে থাকলে মস্তা মাসালের ক্ষেত্রে বেশ জবর, বেশ জবর তাবিজও আছে। আমি তাবিজ শিখে জন্য বেশ জোর বলি নাই, তাবিজের জন্য বেশ জোর বলি নাই, ঠিক আছে? বেশ জোর কিসের জন্য? এটা জাস্ট একদম একজন আলেমের তত্ত্বাবধানে শুধু মশলাগুলো আপনি কোন থেকে নেবেন, মশলা মাসাইলের জন্য। আকিদার জন্য আপনার এই তালিমুল ইসলাম। আর তালিমুল ইসলামে কিছু ইয়েও আছে, মাসাইলও আছে, কিন্তু খুব কম। আকিদার জন্য এটা মৌলিক কিতাব তালিমুল ইসলাম, বিশেষ করে দ্বিতীয় বা চতুর্থ খণ্ড, অনেক মৌলিক আকিদার জন্য। এরপরে কোনো একজন ভালো আলেমের সংস্পর্শে আল আকিদাতুত তাহাবী এটা একটু পড়ে নেবেন আলেমের তত্ত্বাবধানে, ঠিক আছে? কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে এটা পড়ে নেবেন। এক্ষেত্রে আকিদার যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হয়, সালাফি হানাফি গণনা বলে, এগুলো আসলে মৌলিক কোনো বিষয় না, আপনি ওইদিকে যাবেন না। ওগুলো শর্টকাট বিষয়গুলো আমরা আমার বইয়ের মধ্যে যেটা আছে দর্শক, ওখানে আমি সহজে এটা সমাধান করে দিয়েছি এটাকে। এরপরে আপনি ইনফরমেশনাল যে বইগুলো আছে দেখেন, মূল বিষয় হচ্ছে কিন্তু আকিদা। মূল বিষয় কিন্তু কি? আকিদা। আকিদার প্রোডাক্টিভ আকিদা, ইতিবাচক ভাবে আকিদা, কনস্ট্রাকটিভলি আকিদাকে দেখবেন। এরপর আকিদাকে সিকিউর করা, আকিদাকে কি করা? নিরাপদ করা। এই জন্য আপনাকে কিছু বই পড়তে হবে। এই জন্য আপনাকে আসতে হবে মোহাম্মদ কুতুব বইয়ের মধ্যে আসতে হবে। কারণ সময়কালে যেসব ফিতনাগুলো আছে এর মধ্যে আমাদের শামসুল আরিফিন শক্তি বই লিখছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। আসিফ আদনান বই লিখছে, আর অনেকে বই লিখতেছেন। কিন্তু আমার কথা হলো এই বইগুলো আমরা পড়বো আরো হাই লেভেলে যারা যাবে তারা, দ্বিতীয় পর্বে তৃতীয় পর্বে যান। প্রথম পর্বে আপনাকে এই মৌলিক কিছু রচনা আপনাকে পড়ে ফেলতে হবে। মৌলিক রচনা আপনি না পড়লে বর্তমান জমানার যে আকিদা বিধ্বংসী, ইমান বিধ্বংসী যে সভ্যতার যে মূল কনসেপশন, এটা আপনি বুঝবেন না, এই জন্য ভ্রান্তির বেড়াজাল ইসলাম এই বইটা আপনি পড়বেন। এটা আকিদার বই না, এটা আকিদাকে সিকিউর করবে, এটা আকিদাকে সেফটি দিবে। এটা ভ্রান্তির বেড়াজালে ইসলাম, আরবিতে হলো সুবহাতুল হাউল ইসলাম। আর একটু
গভীর হচ্ছে একই ব্যক্তির কিতাব মোহাম্মদ কুতুবের, সেটা হলো বিংশ শতাব্দীর জাহেলিয়াত। এই দুইটা বইয়ের পরে এরপর আপনি আবার অন্যান্য বইগুলো পড়তে পারেন, যেমন আমাদের ভাই আসিফুদ্দিন একটা বই আসছে অবক্ষয়কাল, এরপরে আপনার আর কিছু এগুলো আসতেছে, আরো পরে আসতেছে বইগুলো। হ্যাঁ, তো এই এগুলো হচ্ছে ইনফরমেশনের জায়গায় আকিদা সংশ্লিষ্ট বিষয়গুলো, আকিদা সংশ্লিষ্ট বই। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার দুইটা বই সাজেস্ট করব। একটা হলো এই আমিন আহসান ইসলাহির দাওয়াতে দিনের কর্মপন্থা, দাওয়াত দিনের কর্মপন্থা। আরেকটা হলো সৈয়দ কুতুবের মাইল স্টোন। এগুলো হচ্ছে দিন প্রতিষ্ঠার যে সংগ্রাম, যে পলিটিক্যাল যে সংগ্রাম, সামাজিক যে আন্দোলন, ধাপে ধাপে যে বিপ্লবী যে ওগুলো আপনি কোথায় পাবেন। সামাজিক সংস্কারের ক্ষেত্রে আপনি ভারতবর্ষের হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, দুঃখজনক বাস্তব হলো আমাদের দেশে ইদানিং আরব দেশের বই এত বেশি অনুবাদ হচ্ছে, এই বইগুলো আরো চমৎকার ভাবে ভারতবর্ষ ওলামায়ে কেরাম লিখে গেছেন, এখন এগুলো বাজারে নেই। হায়াতুল মুসলিমিন একটা বই আছে, কি হায়াতুল কার আশরাফ আলী থানভী। আপনারা ওনার নাম নিলে মনে করেন যে এরা মনে হয় বেদাত টেদাত লিপ্ত ছিল, এরকম ব্যক্তি এরকম মনে করে। ঠিক আছে, এমন ভাবে সালাফি ঝাঁজটা বেড়ে গেছে আমাদের দেশে, সালাফি ঝাঁজ বেড়ে গেছে। হ্যাঁ, সালাফি বান্ধব হওয়া ঠিক আছে, কিন্তু একবারে ওই এমন ঝাঁজ, যে ঝাঁজের সুরে বলা যাবে আমি ছাড়া হামাসের জিহাদ করা যাবে না, ওইরকম হামাস হইলে ওইরকম সালাফি হইলে সমস্যা আছে। যাই হোক, এই হায়াতুল মুসলিমিন বইটা, এটা জাস্ট সামাজিকভাবে আপনি নিজের আত্মগঠনের ক্ষেত্রে নৈতিকতা গঠন, একটা হলো আপনার আকীদা বিশুদ্ধকরণ। এক্ষেত্রে মুফতি কাফায়েতুল্লাহ সাহেব তালিমুল ইসলাম, আরো উপরে গিয়ে আপনি আকীদা তাহাবিয়া কোন আলেম থেকে ধরে নেওয়া, এরপরে কিছু বই অবশ্য বাজারে আসছে তর্জমা ইয়ের মধ্যে। এরপরে আকীদাকে আধুনিক সংশয় থেকে আকীদা রক্ষা করার জন্য আমি যে কয়েকটা বইয়ের নাম নিলাম। এরপর আসতে সামাজিক নিজের আত্মগঠন। আকীদা গঠন এক জিনিস, আত্মগঠন আরেক জিনিস, দুই জিনিস কিন্তু। হ্যাঁ, আগে কিন্তু কি আকীদা গঠন, আগে কিন্তু তালিমুল ইসলাম, তারপর হায়াতুল মুসলিমিন, দুই জিনিস। আত্মগঠনটা আগে, নৈতিক গঠনটা আগে নাকি আকীদা গঠনটা আগে? হ্যাঁ, কোনটা আগে? আকীদা গঠনটা আগে। এরপর হচ্ছে আপনার নলেজকে বৃদ্ধি করা। হ্যাঁ, সিরতের কিতাবটা আমি আগে বলছি, ইতিহাসের যে কিতাবটা, দুইটা কিতাব ঠিক আছে। এই ফারস আল খাদিবের কিতাব লস ইসলামিক হিস্টোরি, এটা হচ্ছে সংক্ষেপ ইতিহাস। এই বিশ্ব কি হারালো, এটাও ঠিক আছে। কিন্তু আরেকটা মৌলিক কিতাব আছে আবুল হাসান নদভী, সেটা বাংলাতে কোনো ভালো তর্জমা হয়েছে আমার জানা নেই, কিন্তু এটা উনি নিজে বলছেন এটা মৌলিক কিতাব। এরকম মৌলিক কিতাব মুসলমানদের প্রথমে বিশ্ব কি হারালো, এটা তো সবাই পড়ছেন না আপনারা, এই বইটা অ্যাভেলেবেল। কিন্তু এই বইটার মধ্যে শেষ ফিনিশিংটা কিন্তু নাই, কিন্তু শেষ ফিনিশিংটা আছে কিন্তু ইসলাম বনাম পাশ্চাত্য সভ্যতা, একটা বই আছে, এটা কিন্তু বাজার এখন নাই, আবুল হাসান নদভী সাহেব, ওইটা পড়লে এটা বোঝা যাবে। এগুলো মৌলিক বই। আমাদের আরো সিলেবাসে বই আছে, কি কি আছে বই আর? হ্যাঁ, তুমি বলো না। শর্টকাট হাদিসের একটা বই পড়বেন, রিয়াদুস সালিহিন পড়বেন, কেমন? রিয়াদুস সালিহিনটা পড়বেন। রিয়াদুস সালিহিন পড়লে মাশাআল্লাহ আত্মশুদ্ধি, আকীদা, আহকাম অনেক কিছু চলে আসবে সেখানে রিয়াদুস সালিহিন। এখন আমাদের অনেক সালাফি হুজুরা বলবে আল্লাহ মনে হয় এসব কিছু আশারি মাতুরিদি ছিল, এটা বলবো আবার। হ্যাঁ, রিয়াদুস সালিহিন উনি বহুত বড় মুহাদ্দিস, ওনার হাদিসের কিতাব, হাদিস কিতাব তার আশারি মাতুরিদি ছিল না ভাই, নাকি না? কথা বেশি বললো আমার জামিনা, যেটা রিয়াদুস সালিহিন অথবা ফয়জুল কালাম আছে, বাংলা ফয়জুল কালাম, এটা আমার বড় আব্বা লিখছেন, চমৎকার কিতাব। এই কিতাবগুলো আপনাকে কনসেপশন দিবে আপনাকে, শুধু হাদিস তা না, এগুলো সেটআপটা এরকম, রিয়াদুস সালিহিন সেটআপটা হচ্ছে এরকম যে এটা এমন ভাবে একের পর আপনার মধ্যে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে আপনাকে একটা মাইন্ড সেটআপ তৈরি করে দিবে। কথা বুঝছেন? বুখারী এটা পরিকল্পিত তৈরি করা, বুখারী শরীফ এটা আপনাকে একটা মাইন্ড সেটআপ দিবে। আপনাকে কিতাবুল ওহী পড়বেন, ঈমান পড়বেন, পুরো 6 পৃষ্ঠা পড়লে বুখারী শরীফ পুরো একটা নতুন কি পাবেন আপনি। বেশি না, কয় পৃষ্ঠা? 6-7 পৃষ্ঠা যদি পড়েন কিসের? বুখারী শরীফের, আপনি পুরা মানে একটা আপনি ইসলাম থেকে পেয়ে যাবেন আপনি ওখানে, এত সুন্দর এটা মাইন্ড সেটআপ তৈরি করে দিবেন। এই কিতাবগুলো সেরকম। কোন কিতাবগুলো? রিয়াদুস সালিহিন, ফয়জুল কালাম, এটা আপনাকে একটা এমন ভাবে তারা শিরোনাম কায়েম করছে, হাদিস নির্বাচন করছে, এটা আপনি ইসলাম সম্পর্কে অনেক বোঝাপড়া এসে যাবে আপনার। তো এই কয়েকটা কিন্তু আপাতত এগুলো পড়েন, বা তারপর বাকিটা পরে দেখা যাবে। এগুলো পড়তে তো খবর আছে। ঠিক আছে, আমি আর প্রশ্ন দিতে পারবো না, আমার সফরে যেতে হবে। বলেন। ও আমি যে আমাদের যে সিলেবাসের বইগুলো আর কি। ধন্যবাদ। এখানে আমি লিখছিলাম দৈনিক আল কোরআন অনুবাদ, দাওয়াতি ভাবনা সহ তেলাওয়াত। হ্যাঁ, ঠিক আছে। কোরআনই হচ্ছে আসলে সবচেয়ে বেস্ট বুক, ঠিক কিনা?
কোরআনে সব কিছু আছে। কেউ যদি কোরআনকে তাদাব্বুরের সাথে পড়ে, তেলাওয়াত করে দৈনিক, সে ওখান থেকে তার আকীদা, ঈমান, আহকাম, রাজনীতি, সমাজনীতি, তাকওয়া, জিহাদ, দাওয়াত সবকিছু পাবে কিনা সেখানে। ওইভাবে যদি পড়ে তাহলে সে আল্লাহ তাকে ঢেলে দিবে নূর। 2 নম্বরে রিয়াদুস সালিহিন, ইমাম নববী, নির্বাচিত হাদিস, মুফতি হারুন নিজার। আমার একটা ভুলে গেছি, আমি আরেকটা বই লিখছি কারাগারে, নির্বাচিত হাদিস। কি নির্বাচিত হাদিস? এটা লেখা আছে, এটা এখনো হাত দিয়ে নেই, এটা সম্পাদনা করে হাত দিতে হবে। আর রাহিকুল মাখতুম, আল আকিদ তাহাবিয়া, কোনজন আলেমের মাধ্যমে, কিন্তু নিজেদের পড়লে হবে না। মাইলস্টোন, সৈয়দ কুতুব, দাওয়াত কর্মপন্থা, এগুলো তো বলছি। জীবন সমস্যা সমাধান ইসলাম, এটা হচ্ছে ইয়েদের জন্য। এটা আবার এই যারা ইসলাম পন্থীদের জন্য, এটা হচ্ছে একটু যারা সংশয়বাদী তাদের জন্য। আমাদের দাওয়াতের মধ্যে কিছু সংশয়বাদী মুসলমান আছে না এখানে, ওদেরকে দিবেন। আমি ডক্টর দেওয়ান আজরাফের জীবন সমস্যা সমাধান ইসলাম, বিংশ শতাব্দীর জাহিলিয়াত চেতনার ইস্তেহার। এটা আমাদের জাতিসত্তার বিকাশ দ্বারা, এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসটা পড়ার জন্য। লস ইসলামিক স্টোরি ফারাসুল খাদিমের মধ্যে আছে বিশ্ব ইতিহাস, মুসলিম উম্মার ইতিহাস। আর বঙ্গদেশের, ভারতীয় উপমহাদেশের ইতিহাসটা জানার দরকার আছে। জানার দরকার আছে কিনা? আপনার আপকামিং সমস্যাগুলো তো এটা নিয়ে আরো বেশি পারবে না কিনা? এই জন্য আপনাকে ভারতবর্ষের মুসলমানদেরকেও কিন্তু ইতিহাস জানতে হবে। এই জন্য এই বইটা মোটামুটি আমাদের জাতিসত্তার বিকাশ দ্বারা আব্দুল মান্নানের, এটা একটু ইতিহাসে আপনাকে ভালো দিবে। এটা আমার সাজেস্ট করা বই। ওহাবি আন্দোলন, আব্দুল মওদুদের। আমাদের ভাইরা, ভারতবর্ষের সবচেয়ে পিউরিটানিক, সবচেয়ে বিশুদ্ধবাদী মুভমেন্ট ছিল কোনটা? সৈয়দ আহমদ শহীদের ওহাবি আন্দোলন। মনে থাকবে? এই ধারার মধ্যে সালাফি এমনকি হানাফি সবাই কি ছিল? যুক্ত ছিল এটাতে। ওখান থেকে পরে একতলাপ শুরু হয়ে গেছে। ওহাবি আন্দোলনের কোমর যেদিন থেকে ভেঙে গেছে, ইসলামের কোমর সেদিন থেকে ভারতবর্ষে ভেঙে গেছে। আর ইসলাম কোমর সোজা করতে পারে নাই। কথা বুঝে আসছে আমার ভাইরা? হ্যাঁ, কথা বুঝতেছেন না? এত অরিজ দুর্বল হলে কেমন হবে? আমাদের এখানে আসার জন্য কিছু পড়াশোনা করে আসতে হবে এখানে। ভারতবর্ষে মুসলমানদের কোমর কখন ভেঙে গেছে? যখন সৈয়দ আহমদ শহীদের আন্দোলন পরবর্তী সময়ে ওনার 2 শিষ্য আন্দোলনটাকে মাথায় উঠিয়েছিলেন। এই আন্দোলন ধ্বংস হওয়ার কয়েকটা কারণের মধ্যে আব্দুল মওদুদ লেখছেন 2টা কারণ অন্যতম। একটা ছিল তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য যে হাই ক্লাস প্রযুক্তি, সেটা ছিল না। হ্যাঁ। নম্বর 2, সালাফি হানাফি মারামারি। বুঝা যাচ্ছে? যারা এগুলো করবে বেশি বেশি, এরা আপনার এজেন্ডাকে থামিয়ে দিচ্ছে, এটা মনে রাখবেন। ইতিহাস পড়তে হবে। এই ওয়াহাবি আন্দোলন টিকে গেলে এই মুনাফেক পাকিস্তান রাষ্ট্র জন্ম হইতো না, ক্রাইসিসও তৈরি হতো না। এটা অন্য একটা ব্যাপার স্যাপার হতো ভারতবর্ষে, ঠিক কিনা? বলা হয় সদিউনা খাতা কি, হ্যাঁ, লামহুনা খাতা কি সদিউনা সাজা পাই। মুহূর্তের ভুল শতাব্দীর মাসুল। মুহূর্তের ভুল। আজকে যে ডিবেট আমরা তৈরি করে দিচ্ছি সমাজের মধ্যে, বিভক্ত করে দিচ্ছি সমাজকে বিভিন্ন বিষয় নিয়ে, মৌলিক আলাপ তুলতেছি না। আর মৌলিক আলাপ তুলতে গেলে বলেন ওখানে উনি ইয়ে করতে গেছে, মৌলিক টার্মগুলোকে আপনি ইয়ে করতে গেলে এমারা জামা যখন বলবেন তখন এটা সন্দেহ তৈরি করবে। এখানে মৌলিক আলাপ বাদ দিয়ে বিক্ষিপ্ত আলাপ, এটা সমাজ কেমন ধ্বংস করবে, 100 বছর মাসুল দিতে হবে। এই ইয়ের বইটা, এবার তোমার এটা কি খালি কেন পাসওয়ার্ড দিয়ে রাখো? আমি পাসওয়ার্ড বুঝি না, আমারটা আমি দিই না পাসওয়ার্ড, এই জন্য আমি, কারণ এগুলো পরামর্শ দেওয়া রাখা যায়, ঠিক এগুলো ঠিক আছে, আমি পাসওয়ার্ডে ব্যবহার করি না। হ্যাঁ, যাই হোক, আমি যখন গ্রেপ্তার হয়েছি আমি সব দিয়ে আসছি, দেখে ভাই কি আছে ধরো তোমরা সব নাও। এর সব ওখানে ছিল, যা যা আল্লাহ রাস্তার যত রকমের পদ্ধতি সব লেখা আছে, এরা এই ফলাফল একেবারে এই প্রযুক্তি, আমি তো সব শেষ হতো, সব প্রযুক্তি তো ইয়ে হয়ে যায় আবার। যাই হোক, আর কি কি বইয়ের নাম আছে এখানে? মোবাইল কি বইয়ের নামটা বলেন, বইয়ের নামটা বলেন, আর কি লাস্টে কি বইয়ের নাম আছে? আরেকটা ভালো কথা মনে করে দিচ্ছেন, ভালো কথা মনে করে দিচ্ছেন। মৌলিক ব্যক্তি মৌলানা আব্দুল রহিম সাহেব, মৌলানা আব্দুল রহিম সাহেব, এই ছেলেটা আব্দুল রহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা জীবন এই মডার্ন ইসলামকে প্রমোট করে, শেষে কিন্তু জীবনের আগে কিন্তু উনি কি সত্য কথা বলে গেছেন। হ্যাঁ, না আল্লাহ, আমি আবার বলতেছি নাউজুবিল্লাহ, উনি সারা জীবন ভ্রান্ত ছিলেন, অর্থাৎ ওনার মধ্যে কিছু ইজতিহাদি সমস্যা থাকতে পারে। উনি শেষে 2টা বই লিখছেন, গণতন্ত্র নয় পুনর্বিপ্লব চাই এবং গণতন্ত্র জেহাদের কাম্য, সামাজিক অবস্থা নিয়ে উনি এই 2টা বই পড়ে নেবেন। এগুলো আমাদের এখানে আমার ছাপছে কোনো বইগুলো পড়ে নেবেন। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আপনারা সবাই যান, খানা খাইলেন, কিছুক্ষণ মধ্যে আলোচনার দ্বারা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।